আসসালামু আলাইকুম। হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আজকে ভিডিওর প্রথমেই আসলে ফেস দেখাই ফেলছি, কারণ টুকটাক একটু ভিডিও ডেভেলপ করতে যাচ্ছি, ডিফারেন্ট ওয়েতে বানাতে যাচ্ছি। তো আজকে টপিক হইতেছে যে আসলে কোন রিজনগুলোতে আমাদের সফলতা বাধা দেয়। আজকের টপিক হচ্ছে আমি চাইছিলাম জীবনে রাজরানী হয়ে থাকতে, বাট হয় নাই। লোকটাকে বিয়ে করে আমাকে চাকরানি হয়ে থাকতে। সংসারগুলো তো এরকম থালা বাসন মাজতে হবেই, লাকসা বান্ধে থালা বাসন হয়ে যাচ্ছে। চলেন কথা না বাড়ায় আগাই। সেটা হইতেছে যে এখন দুপুর প্রায় বাজে 2টা। আমার এখানে নতুন একটা শেড হচ্ছে, যদিও শেডটা এখনো কমপ্লিট হয় নাই। আল্লাহ হাফেজ, বেরোলাম। তো আমার সাথে আছে ইয়াদিয়া। চলেন আগে ইয়াদিয়াটা বের করি। আমার লাইট ফুল চার্জ হয়ে গেছে। মাগো এটা ভরে দিবা, হ্যাঁ আগে বড় শেষা গেছে তো রিজিক। হ্যাঁ, তাড়াতাড়ি 3টার মধ্যে অফিসে থাকবো, এইগুলো তাড়াহুড়া করে বেরোইছি 2টা বাজে, কিন্তু ব্যথা পায়া লম্বা একটা সময় গেল। যাক আলহামদুলিল্লাহ, মেজর কিছু হয় নাই, ছোট্ট একটু লাগছে বলতে চাপ লেগে রক্ত বেড়ে গেছে আর কি। তো একটু ড্রেসিং করলাম, বরফ দিয়ে পানি টানি দিলাম। তো এখন অফিসের দিকে যাবো ইনশাল্লাহ। আসলে আমরা যে যত কিছুই করি না কেন, আল্লাহ যেটা রিজিকে রাখছে এটা সহ্য করতে হবেই। যাক আলহামদুলিল্লাহ, মেজর কোনো কিছু না, ভালো আছি আমি, বাট একটু টন করতেছে আর কি। তো চলেন আজকের ভিডিওর মেইন টপিকে চলে আসি, যে কি করলে সফলতা থেকে দূরে থাকতে হয়। মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা আসলে কি করলে সফলতা পাবো, এই জিনিসটা নিয়ে কম বেশি সবাই স্টাডি করি, যে পড়াশোনা করলে ভালো চাকরি হবে, ভালো ব্যবসা করলে ভালো টাকা আর্ন করতে পারবো। আসলে সফলতা কিভাবে কি করলে আসবে সেটা নিয়ে আমরা বেশি কনসার্ন হই, সেটা করার চেষ্টা করি। কিন্তু কোন জিনিসগুলো থেকে দূরে থাকলে সফলতা বেটার আসবে, বা কোন জিনিসগুলো থেকে দূরে থাকলে আমরা আমাদের স্বপ্নগুলা বা আমাদের টার্গেটগুলো অ্যাচিভ করতে পারবো, এই জিনিসগুলো কিন্তু আমরা একদমই প্র্যাকটিস করি না। তো আজকে আমরা কথা বলবো যে কোন জিনিসগুলো থেকে দূরে থাকলে আপনি সফলতা আর্ন করতে পারবেন, কোন জিনিসগুলো আসলে আমাদের ইগনোর করা উচিত। একদম প্রথমেই যেই জিনিসটা আসবে সেটা হচ্ছে আপনার ভয়। আবার 2টা ক্যাটাগরিতে হয়, একটা হইতেছে আমি করতে পারবো কিনা, এই জিনিসটা নিয়ে ভয়, আর আরেকটা জিনিস হইতেছে যে লোকে কি বলবে, এটা নিয়ে ভয়। এখন আসলে দেখেন ভাই, আপনি করতে পারবেন কি পারবেন না, এই জিনিসটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার অ্যাক্টিভিটিসের উপরে, আপনার ডিসিশন মেকিংয়ের উপরে। আমরা কি করতে পারবো কি করতে পারবো না এটা নিয়ে যদি ক্যালকুলেশন করতে থাকেন, তাহলে আসলে কখনোই করা হবে না। আপনার যদি করতে হয়, আপনার জন্মের পর থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেকটা কাজই আপনি কোনো না কোনো সময় প্রথম করছেন। আপনি আজকে খেয়াল করে দেখেন, আপনি আসলে যেই জিনিসটা এক্সপার্ট, এই জিনিসটা কিন্তু কোনো না কোনো সময় ঠিকই প্রথম করছিলেন, কিন্তু ওই জিনিসটা যখন আপনি একাগ্রচিত্তে করছেন, রেগুলার করতে থাকছেন, করতে করতে একটা সময় কিন্তু আপনি সেটার একটা এক্সপার্টাইজ হিসেবে নিজেকে প্রুভ করতে পারছেন। সুতরাং আপনি যেই জিনিসটাই করতে চান না কেন, এই জিনিসটা যদি আপনি নিজের প্রতি কনফিডেন্ট না রাখেন, নিজে যদি শুরু না করেন, তাহলে আপনি কখনোই করতে পারবেন না। আর সেকেন্ড যে ভয়টা, যে লোকে কি বলবে, হ্যাঁ এটার ভয়টা থাকা জরুরি, কারণ না হলে আবার দেখেন এই ভয়টা যদি না থাকে, তাহলে আবার অনেক ইলিগাল জিনিসপত্র প্র্যাকটিস আমরা শুরু করে দিব, যে জিনিসটা অনেক সময় আমরা সোসাইটির ভয়ে ওপেনলি করি না, লুকায় করতে চাই, মানে অনেক ধরনের দুষ্টামিগুলো আর কি। তো এই ভয়টা থাকা জরুরি, কিন্তু এই ভয়টা আপনার কাজের ক্ষেত্রে থাকা জরুরি কম। এই জিনিসটা কিন্তু আপনার সফলতার ক্ষেত্রেও একটা বাধা হয়ে আসতে পারে। আপনি নতুন একটা ব্যবসা করবেন, লোকে কি বলবে, আপনি নতুন একটা কাজ করবেন, লোকে কি বলবে। মেন ব্যাপারটা হচ্ছে যে আপনার দুনিয়া, আপনার সমাজ, আপনার লাইফ আপনাকেই বানাইতে হবে। হ্যাঁ, আমরা সামাজিক জীব, সামাজিক সব ধরনের জিনিসপত্র নিয়ে আমাদের থাকতে হবে, সামাজিক অবক্ষয় করা যাবে না, সামাজিকতা নিয়ে আমাদের বাঁচতে হবে। কিন্তু সেই জায়গা থেকে লোকে কি বলবে এই জিনিসটা আপনি আপনার জীবনে সরাসরি প্র্যাকটিস করতে পারবেন না। নেগেটিভ জিনিসগুলোতে প্র্যাকটিস করেন না, পজিটিভ জিনিসগুলোতে প্র্যাকটিস করেন, যে লোকে কি বলবে কি বলবে না এই জিনিসটা কেয়ার করা যাবে না। আপনার কাজ আপনাকে করতে হবে। ওই যে এক্সাম্পলটা আমরা কম বেশি সবাই জানি, যে বাংলাদেশে একটা ছেলে ছোট কাজ করতে যায় না, বা বিদেশে যে সে ওয়াশরুম পরিষ্কার করতেছে, ডিশ ওয়াশ করতেছে, কিন্তু তখন তার খারাপ লাগতেছে না। কিন্তু বাংলাদেশে যদি আমরা বলতাম যে এই জিনিসটা করতে লোকে কি বলবে, আমি রেস্টুরেন্টের ওয়েটার হব, আমি রেস্টুরেন্টের ডিশ ওয়াশ করবো, ও মাই গড, যে কাজ কখনোই ছোট না, সব ধরনের কাজই সবার করা উচিত। দ্বিতীয় যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে সংশয়। হ্যাঁ, একটা জিনিস, একটা কাজ করলে একটা বেনিফিট আসবে, এটা নিয়ে একটা সংশয় থাকাটা স্বাভাবিক, একটা কনফিউশন থাকা স্বাভাবিক, একটা প্রশ্ন ওঠা স্বাভাবিক। এই জিনিসটা কিছু সময় আসলে উপকার, এটা একদম সবসময় নেগেটিভ দিক না। বাট ব্যাপারটা হচ্ছে যে এই সংশয়টাকে আপনাকে ক্যালকুলেট করতে হবে, আপনার সবসময় ইমাজিনেশন বাড়াইতে হবে, যে আসলে যদি এই জিনিসটা আপনি অ্যাচিভ করতে পারেন বা এই কাজটা অ্যাচিভ করতে পারেন, তাহলে আপনি যেই রেজাল্টটা পাবেন, ওই রেজাল্টটা নিয়ে আপনার ভিশন অনেক স্ট্রং থাকতে হবে। আপনি তখনই কনফিউজড হবেন যখন আপনার কাছে একটা ডাটা থাকবে, বাট আপনার এই কনফিউশনটা কখনোই থাকবে না ওই ডাটাটাকে যদি আপনি একটা রেজাল্টে রূপান্তরিত করতে পারেন। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। আমি জানি যে
গ্রাফিক ডিজাইনিং এর কোর্স করলে চাকরি পাওয়া যাবে, কিন্তু আমি আসলে কনফিউজ যে আসলে চাকরিটা আসলেই হবে কিনা। কিন্তু আপনার কাছে যদি এই ধরনের একটা ডাটা থাকে, আপনার কোনো ফ্রেন্ড বা বড় ভাই যদি সরাসরি বলে যে দেখ আমি এই কাজটা করে 20,000 টাকা একটা চাকরি করতেছি, এই কাজটা ইজি, এই কাজটা শিখলে আমার একটা পোস্টিং খালি আছে, তুইও করতে পারবি 1 মাসের মধ্যে, তখন কিন্তু আপনার কাছে একটা রেজাল্ট আছে। তো আপনি যেই কাজটাই করবেন না কেন, ওই কাজটা যখন আপনার রেজাল্টটা নিয়ে আপনি কনফিডেন্ট থাকবেন, ওই রেজাল্টটা নিয়ে স্টাডি করবেন, ওই রেজাল্টটা যখন আপনি একটা আউটপুট থাকবে আপনার কাছে, তখন দেখবেন আপনি খুব ইজিলি আপনার ওই সংশয়টা দূর হয়ে যাবে। আচ্ছা, 3 নাম্বার যে পয়েন্টটা, যে পয়েন্টটা সব চাইতে বেশি ইম্প্যাক্ট, এবং আমি মনে করি যে কম বেশি সবার মধ্যে ওই জিনিসটা আছে, যার কম আছে সে আসলে অনেক বেটার করতেছে, সেটা হইতেছে অলসতা। হ্যাঁ, আমি নিজেও অনেক অলস, একদম কাজ ঠিক মতো করি না। আজকের কাজ আচ্ছা কালকে করবো না, বিকালে করবো না, রাতে করবো না, পরশু করবো না, আসে তো সময় হবে না, এই জিনিসটা থেকে আপনাদের দূরে থাকতে হবে। আজকের কাজ এখনই করতে হবে, এখনের কাজ এখনই শেষ করতে হবে। এই লেজিনেসটা আপনার দূর করতে হবে, একটা স্পেসিফিক কাজে ফোকাস নিতে হবে। আপনি ফোকাস করেন, এটা একটা আউটপুট আসার আগ পর্যন্ত, একটা রেজাল্ট আসার আগ পর্যন্ত এটার থেকে দূরে দেন না। তো এটার সবচেয়ে বড় একটা এক্সাম্পল, আমার ইউটিউব চ্যানেল যখন প্রায় 18,000 19,000 হয়ে যায়, আমি প্রচণ্ড অলস, যার কারণে আসলে ওই আমার রানিং একটা ইউটিউব চ্যানেল, এবং তখনকার সময় খুব ভালো বেটার ভিউ আসতেছিল, পার ভিডিওতে 5,000 10,000 8,000 করে ভিউ আসতেছিল, কিন্তু আমি জিনিসটারে আসলে গুরুত্ব দিইনি। অলসতা, আচ্ছা আজকে করব, আচ্ছা কালকে করব, আচ্ছা এমন করবো না, এমন করবো না, এমন করতে 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 আমার ইউটিউব চ্যানেলটা পুরোটা ফল করছে। আপনি খেয়াল করে দেখবেন আমার ভিডিও যদি আপনি দেখে থাকেন যে আমার ইউটিউব চ্যানেল অলরেডি 20,000+ সাবস্ক্রাইবার, বাট ভিউ একদম নাই, কারণ আমি ভিডিও আপলোড না করতে করতে, অলসতা করতে 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 এই ইউটিউব চ্যানেলটা পুরো স্লো ডাউন করে দিচ্ছি। তো আবারও শুরু করছি, এখন রেগুলার ভিডিও আপলোড করতেছি এবং ভালো আউটপুট পাচ্ছি, আমি অলরেডি রেসপন্স পাচ্ছি আপনাদের কাছ থেকে। তো এই অলসতা থেকে দূরে থাকতে হবে, আর অলসতা যদি আপনি করেন তাহলে মনে রাখবেন আপনার জন্য সফলতা না। 4 নাম্বার যে পয়েন্টটা, আপনাকে বাজে অভ্যাসগুলো বাদ দিতে হবে। বাজে অভ্যাস অনেক প্রকার আছে, এখন আমাদের কম বেশি সবারই বাজে অভ্যাস আছে, বাট আমরা আসলে সবাই অভ্যাসের দায়, আপনার ভালো অভ্যাস বাজে অভ্যাস সব কিছু মিলিয়ে আমরা আসলে একটা পরিপূর্ণ মানুষ হিসেবে থাকি। তবে বাজে অভ্যাসগুলো বাদ দেওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই কারণে বাজে অভ্যাসগুলো আপনার অন্যান্য ওয়ার্ক অ্যাক্টিভিটিস এবং আপনার যে ওয়ার্ক ফ্লো, আপনার ওয়ার্কের যে ক্যাপাসিটি বা আপনার যে ইমপ্রুভমেন্ট ক্যাপাসিটি, এই জিনিসগুলোতে বাধাগ্রস্ত করে। যেমন মনে করেন একটা সবচেয়ে বড় এক্সাম্পল আমাদের সোশ্যাল নেটওয়ার্ক, একবার রিলে ঢুকলে এই রিল ওই রিল ওই রিল করতে 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 দেখবেন আপনি 5 সেকেন্ডের জন্য একটা থাম্বনেল পছন্দ হয়েছে, ক্লিক করছেন, আপনি ওখানে যা দেখবেন 15 থেকে 20 মিনিট নষ্ট হয়ে গেছে। তো এই ধরনের বাজে অভ্যাসগুলোতে দূরে থাকতে হবে। আমি বলতেছি না যে সোশ্যাল নেটওয়ার্কে আপনারা থাকবেন না, কিন্তু ব্যাপারটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কে অপ্রয়োজনীয় সময় যতটা সম্ভব কম ব্যবহার করেন। হ্যাঁ, এন্টারটেনমেন্টের জন্য যদি ব্যবহার করেন তাহলে একটা স্পেসিফিক টাইমে ব্যবহার করেন, এর বাইরে না। এরপরে যেই টপিকটা, আমাদের সফলতার আরেকটা বড় বাধা হইতেছে আমাদের ইগো। এই ইগো আবার 2 রকম হয়, একটা হইতেছে এক্সট্রোভার্ট ইগো আর একটা হচ্ছে ইন্ট্রোভার্ট ইগো। কিছু কিছু মানুষ ইগো দেখায়, মানে আরেকজনকে বুঝায় ফেলে যে সে ইগো দেখাচ্ছে, তার আসলে হয় না। আর কিছু কিছু মানুষ আছে যে যারা ইন্ট্রোভার্ট, তার ভিতরে ভিতরে একটা ইগো রাখে, বাইরে কাউকে বোঝাই চায় না, বাইরের সাথে সবার সাথে মিশতেছে, ওয়াও জোস, খুব ফ্লেক্সিবলভাবে মিশতেছে, বাট ভেতরে সে খুব নিজে খুব নিজের দাম্ভিকতার ভিতরে আসতেছে যে না এরকম হবে না, ওই ছোটো ভাইয়ের কাছ থেকে আমি শিখতে যাব, হ্যাঁ ওরে আমি বলবো আরে ওর কাছে আমি জিজ্ঞেস করবো, না ইম্পসিবল, আমি এই আমি সেই। তো এই যেই ইগোটা আছে না, এই ইগোটা নিয়ে আপনি কখনোই নিজের সফলতা কোনোদিন ছুঁয়ে দেখতে পারবেন না। আপনি যদি মনে করেন যে আপনি যা তা নিয়েই দুনিয়া ওকে, তা নিয়েই দুনিয়া আসলে চলবে, ব্যাপারটা তা না। আপনি যত কিছুই হয়ে যান না কেন, আপনি কোনোদিনও দুনিয়ার জন্য পারফেক্ট না। আপনাকে প্রতিনিয়তই শিখতে হবে, প্রতিনিয়তেই কারো না কারো কাছ থেকে সাপোর্ট নিতে হবে, কারো না কারো কাছে সহযোগিতায় থাকতে হবে। আপনি যত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টই হন না কেন, আপনাকে সাপোর্ট নিতে হবেই। আপনি যত বড় চাকরিজীবী হয়ে যান না কেন, আপনার টিম লাগবেই। আপনি যত টাকা পয়সাওয়ালা হয়ে যান না কেন, আপনার ফ্যামিলি সাপোর্ট লাগবেই। তো আসলে মানুষ সামাজিক জীব, আমরা প্রত্যেকেই প্রত্যেকের সাথে কানেক্টেড থাকতে হবে। এখানে যদি আপনি ইগো দেখান যে আমি এই আমি সেই, আমি পারবো না, ও মাই গড ওরে দিয়ে আমার হবে না, ওর কাছে কেন বলতে যাবো, ওরে বললে আমি ছোট হয়ে যাব, ও তো আমার ছোট ভাই, ও তো আমার আসলে নিচে কাজ করে, ওর কাছ থেকে আমি একটা জিনিস জানতে চাইবো, না এটা হতে পারে না। তো এই ধরনের ইগোগুলো যদি আপনি ভিতরে রাখেন তাহলে মনে রাখবেন আপনার জন্য সফলতা না। আপনি আপনার ওই ইগোটিক যেই দুনিয়া আছে ওটা নিয়ে থাকতে হবে, এবং আপনি ইন ফিউচারে অনেক জায়গায় আটকে যাচ্ছেন, এটা আপনি আমার কাছ থেকে গ্যারান্টি নিতে পারেন। আমরা যেহেতু সোশ্যাল জীব, এই দুনিয়ায় সবাই সবার পরিপূরক। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো টোটাল যেই সিস্টেমটা ক্রিয়েট করছে, এই সিস্টেমে সবাইকে মিলেমিশে থাকতে হবে, এই মিলেমিশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধিত্ব করতে হবে, জীবনযাপন করতে হবে। তো সেখান থেকে আমরা কোনো দিনও
নিজেই সব কিছু, আমারই সব কিছু আছে, আমি একলাই সব কিছু পারবো, এই ধরনের ইগোটিক সিচুয়েশন তৈরি করা নিজের মধ্যে বোকামি। তো আমি একটা সাজেশন দিব যে এই 5টা জিনিসের একটা জিনিসও আপনারা প্র্যাকটিস করেন না। ব্যাপারটা এমন না যে আমি নিজে এই 5টা জিনিস থেকে দূরে থাকি, আমি নিজেও এই 5টা জিনিসের প্রত্যেকটা পোর্শনই কোনো না কোনো জায়গায় স্ট্রং, হয়তো কোনো না কোনো জায়গায় দুর্বলভাবে প্র্যাকটিস করি। বাট আমিও চেষ্টা করতেছি এই জিনিসগুলো থেকে দূরে থাকার জন্য। আমার মনে হয় সফলতার জন্য এই জিনিসগুলো থেকে দূরে থাকাটা খুব বেশি জরুরি। যারা ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো কেমন লাগছে, আমার পয়েন্টগুলো কেমন লাগছে। আমি হাসান সেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। আর আরেকটা ব্যাপার, আপনাদের সাথে অনেক বড় বড় কথা বলি, এই যে আজকে পায়ে ব্যথাটা পাইলাম স্যান্ডেল পরার কারণে, যদি স্যান্ডেলটা না থাকতো, জুতা থাকতো একটা ভালো কোয়ালিটির, তাহলে হয়তো ব্যথাটা পাইতাম না। আসলে ব্যাপারটা হচ্ছে যে রাইডিংয়ের সময় সব সময় চেষ্টা করা উচিত জুতা পরতে, স্যান্ডেল না ইউজ করতে। তো আমি দুঃখিত, আমি এত বড় বড় কথা বলে আমি নিজেই আসলে সব কিছু প্র্যাকটিস করতে পারি না, বাট আমিও প্র্যাকটিস করতেছি এবং আমার মনে হয় আমার থটগুলো, আমার চিন্তাভাবনাগুলো, আমার মাথায় যে জিনিসগুলো ঘুরে, এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলে আপনারাও কিছুটা হলেও উপকৃত হবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, এবং যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।